মামার ভুতু, না মামার ভুতু। ওই অলক্ষী মৌলি এই বাড়ি থেকে দূর হবে, আর তার সঙ্গে সঙ্গে দূর হবে ওই রাস্তার ছেলে হালু। আমি তো বড়দের ব্যাপারে ম্যাজিকও করতে পারছি না, কাউকে কোনো হেল্পও করতে পারছি না। গোটা কি করি এখন? আমি কিছুই তো করতে পারছি না। এক্ষুনি গিয়ে ওদের দুজনকে বেড়াল বানিয়ে দিবি, আর তা না হলে ওদের মুখ থেকে অন্য কথা বলাবি যে আমরা এই বাড়িতে জোর করে থাকবো আর ওরা আমাদের আন্ডারে। চল, বিশ্বাস করো মামনি, ম্যাজিক পারবো না। এই ম্যাজিক আমি পারবো না মামনি। মাহুনি মানে চল, তুই চল। আর মামনি আমি পারবো না। দেখাচ্ছি মজা, গাড়ি ছাড়া করবে। হ্যাঁ, কোথায় আছেন? সেখানে আসুন, সামনাসামনি দাঁড়ান, আসুন মুখোমুখি, দেখা যান মৌলির কারামতি। কোথায় আপনারা, কোথায় গেলেন? আসুন সামনে। ও বাবা, একটা কথা শোনো না গো দিদি, নয়তো তো অনেক বিপদ হয়ে যাবে গো জেঠি। বতি তো বলছে যে ম্যাজিক করতে পারে না, আমিও তো ম্যাজিক করতে পারবো না, নয়তো তো আলম ভাইয়ের বাবা আমার বকবে। কি হয়েছে এটা কি? হ্যাঁ, এত গলা কিসের? কিসের কেরামতি দেখাবেন শুনি? কেরামতি মানে কি? আপনারাই তো কেরামতি দেখাতে চান। কেরামতি দেখাবো? খুব যে আমাদের বাড়ি ছাড়া চলে যেতে বলছেন, মৌলি কেরামতি দেখাবে আপনাদেরকে। এই এদিকে কেরামতি দেখা, সেখানে কেরামতি দেখা ওনাদেরকে। বাবুনি আমি পারবো না, বাবুনি বিশ্বাস করো আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। পারবো না মানে? হ্যাঁ, পারবো না বলছে? পারবো না মানে? বাবুনি শোন, পারবো না মানে এটা কি? হ্যাঁ, খুব ধরো তো টানটানি করে। হ্যাঁ, এটা মনে নাই, এটা মনে রাখিস। টিচারটা টানতে বাড়ির বাইরে বের করে দিয়েছে। আমি জানি না। বেড়াল বানাতে হবে না, দেখতে বেড়াল বানিয়ে দিবি যাতে একবার তুমি শব্দ না করতে পারে, মুখ করে যাতে বেড়ালের মতো থাকে। তোর জন্য কাছে বসবো আমরা। আমি সত্যি কথা বলছি বাবুনি, আমি জানি না বাবুনি, আমি পারবো না। জানি না? হ্যাঁ, স্টেজে যখন ম্যাজিক দেখাস তখন কিভাবে নানা মানুষকে নানান কিছু বানিয়ে দিস রে? হ্যাঁ, আর এর বেলায় পারবো না? খুব হয়েছে না তোর? আমি সত্যি পারবো না, কথা বিশ্বাস করছো না তোমরা। কি ফুসুর করছে বলো তো দিদি? ও দিদি এখন কি করবে? ওদেরকে কেন বিরক্ত করছো তোমরা? বলছে তো যে ম্যাজিক করা যাবে না। ঠিকভাবে শোনো না কথাটা। কি হলো? নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে আমাদের ডেকে আনলেন? 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে কিন্তু আপনাদের। না শুনুন, আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা এতটা অমানবিক হবেন না। আমাদের অন্তত 2 দিন সময় দিন, তা নাহলে হঠাৎ করে কোথায় বাড়ি খুঁজে পাবো বলুন তো? সেটা আমার ছেলেকে হাসানোর আগে ভাবা উচিত ছিল। খবরদার হাত জোর করবে না ওনাদের সামনে। বাড়ি ছেড়ে চলে যান বললেই হলো? এত সহজ বাড়ি ছেড়ে দেওয়া? হ্যাঁ মৌলি, চল চল, শিগগিরই বেড়াল বানিয়ে দে রে দুজনকে। এক্ষুনি বেড়াল বানাবি, দুজনকেই বেড়াল বানা। কি বেড়াল? ও দিদি, আমাদের বেড়াল বানিয়ে দেবে বলছে তো। করবো আমি? কি করবি আবার তুই? হ্যাঁ, কি আবার করবি? মা তোকে কি বলে তুই শুনলি না? বললো ওদেরকে বিড়াল বানিয়ে দিতে। বানাই তখনই বানিয়ে দাও মৌলি দিদি, বানিয়ে দাও। বানা। শুনতে পেয়েছিস ওরা কি বলছে? শিগগিরই বেড়াল বানা ওনাদের, তা না হলে আমি কিন্তু তোকে দেখে নেবো। শিগগিরই বেড়াল বানা বলছি, বানা বেড়াল। কি করে ম্যাজিক করবো গো দিদি? আমাকে যে হালুম ভাইয়ের বাবা বড়দের মাঝখানে ম্যাজিক করতে বারণ করেছে। ও ঠাকুর, তুমি দিদি যাওয়াটা আটকাও না গো ঠাকুর, প্লিজ ঠাকুর আটকাও না। মা যে বলেছিল হেল্প করার জন্য কাউকে পাঠাবে, কই ঠাকুর তুমি তো কাউকেই পাঠালে না। আপনি বলছিলেন না এই মেয়ে ম্যাজিক করবে? হ্যাঁ, আমরা ম্যাজিক করে আপনাদের এখান থেকে এক্ষুনি বের করে দেব। আপনাদের যা কেরামতি আছে করে নিন। চল চল। দয়া করে আমাদের এই বাড়ি থেকে বার করবেন না। আপনার দুটো পায়ে করে এই বাড়ি থেকে বার করবেন না আমাদের, দয়া করে বার করবেন না। মা কি করছে কি? মাধু, তুমি এর মধ্যে জড়িও না। দেখো, মা তোমার উপরে চটে যাবে, তার এফেক্ট পড়বে হালুমের ওপর, আর হালুমের চেয়ে তোমার কাছে ইম্পর্টেন্ট আর কেউ হতে পারে না। দাদা দিদি, আমি ম্যাজিক করছি। কি করে ম্যাজিক করব? ও আলম ভাইয়ের বাবা, তুমি বদিদিকে বাঁচাও না গো। ও মাম্মা, বদিদিকে বাঁচাও না। না, কেউ কিছু করতে পারবে না। আমি ঠাম্মামকে ডাকি হেল্প করার জন্য। ঠাম্মাম প্রমিস করেছিল বদিদিকে বাঁচাবে। ও ঠাম্মাম, নিচের দিদা আর উপরের দিদা, ওরা দুজনেই বদিদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কি বলছিস পুতু? আমার 2 বৌমা
এত নিচে নেমে গেছে? ছি, চলো ঠাম্মা চলো। আমি যাব, কিন্তু ওরা কি আমার কথা শুনবে? ঠিক আছে চল। নির্ঝর বাড়িতে নেই, ফিরে এসে তো বলবে ঠাম্মাম তুমি আমার মৌলিকে আগলে রাখতে পারলে না। চল চল দেখে গিয়ে চল। এবার ওরা টের পাবে। ঠাম্মা তুমি ওদের জোর গলা বকে দিও, ঠিক আছে? এসো চল চল। আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমাকে দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি, বিশ্বাস করুন। নির্ঝর আমার স্বামী, দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না। আপনারা এরকম করবেন না আমার সাথে। এই, একদম না, একদম না। স্বামী? কিসের স্বামী? কিসের স্বামী? আমি বারবার বলেছি এ বিয়ে আমি মানি না। মা, আপনি মাথা ঠান্ডা করুন। আমি আমি মানছি আপনারা কেউ এই বিয়েটার জন্য রেডি ছিলেন না। এটা আপনাদের কাছে একটা অনেক বড় ধাক্কা, কিন্তু কিন্তু একটা বিয়েকে তো তাই বলে অস্বীকার করা যায় না। নির্জন নিজে পছন্দ করে মৌলিকে বিয়ে করেছে, ওরা দুজনকে ভালোবাসে। মা চুপ, একদম চুপ। তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে এই আপদটাকে তো বিদায় করি। শোনো মেয়ে, তুমি এখান থেকে বিদায় হও, বিদায় হও। তো আমার ভালো লাগছে না, বিদায় হও। ঠাম্মা নিচের দিদা বলতে দেখি কেমন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তুমি সকলকে একটু বকে দাও তো। কে কে আমার নাতবুকে তাড়িয়ে দিচ্ছে? কার এত সাহস? দিদি, এইবার অন্তত ওই বুড়ির চোখ রাঙানিকে ভয় করো না, তাহলে কিন্তু সর্বনাশ করবে। আপনি নিচে নেমে এসেছেন, ভালো হয়েছে। শুনুন, আমি নির্ঝরের মা এই মেয়েটিকে তাড়াচ্ছি। এই মেয়েটি আমাদের কেউ নয়। নিচে দিদি খুব রেগে গেছে গো ঠাম্মা, দেখো তোমাকেও বকে বকে কথা বলছে। আমার নাতবউকে কেউ বিরক্ত করবে না, আমার হুকুম। কোথায় কোথায় মৌলি? কোথায় দেখি তো, কোথায়? মৌলি, 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 কাঁদিস না, কাঁদিস না। কে তোকে তাড়াবে? আমার বাড়ির বউ তুই, আমি তোকে থাকতে দেবো, কেউ তোকে তাড়াতে পারবে না। কে থাকতে দিক বা না দিক, আমি তোকে থাকতে দেব। চল আমার ঘরে চল, চল চল। শুনুন, আপনি কি ভেবেছেন কি নিজে? হ্যাঁ, আপনাকে কেন মানবো আমরা? খুব তেজ না? জেনে রাখুন, বাড়ির জন্য আপনার কাছ থেকে যেসব টাকা পাওনা কথা ছিল সব পাওয়া হয়ে গেছে, বুঝেছেন? মা, এসব তুমি কি বলছো ঠাম্মাকে? চুপ, সত্যিটা আমরা জানা দরকার। শুনছেন? শুনুন, আপনি অকারণে অনেকগুলো দিন আছেন, অনেকগুলো দিন বেঁচে আছেন অকারণে। কি কারণে আমরা আপনাকে ভয় করবো শুনি? হ্যাঁ, কি কারণে? এবার আপনার ওপরে যাওয়ার সময় হয়েছে, বুঝেছেন? সময় হয়েছে। বৌমা, ঠাম্মা এসব কি বলছো? মা এসব কি বলছেন আপনি? ছি ছি ছি, ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, শোনো, তোমাকে আদি খেতে দেখাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আদি খেতে দেখাতে? তুমি যত চুপ করে থাকবে ততই তোমার মঙ্গল, নয়তো কিন্তু মহাবিপদ হবে বলে রাখলাম। বৌমা, বৌমা, তুই আমাকে এইসব কথা বলতে পারলে? তুমি খুব পচা নিচে দিদা, খুব পচা। শোনো, শুনুন, মোদ্দা কথা তো আমি এখন আপনাকে বলিনি। আপনি অনেকগুলো বছর বেঁচে আছেন, এবার ওপরের আবার নিজেই ব্যবস্থা করুন। আমরা একটুখানি সবাই মিলে ভালো করে থাকতে পারি, কেউ আর নখ গলানো থাকবে না, বুঝেছেন? মা, মা আপনি এসব কি বলছেন? ঠাম্মা আমাদের বাড়িতে একটা বট গাছের মতো, ঠাম্মার ছায়াতে তো আমরা ভালো আছি, বেঁচে আছি। মা, তুমি না মরলে তো সম্পত্তিটাও ভাগ হবে না।
অথচ মরার দেখাও কোনো নামগন্ধ নেই। জমেরও অরুচি আপনি। কে মরবে? ঠাম্মা মরবে না, কখনো মরবে না, কিছুতেই মরবে না। তোমরা তোমরা আমার মৃত্যু কামনা করছো? আমাকে আমাকে তোমরা এত অশ্রদ্ধা করো? আমাকে ওটা মা আমি তোমার কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? ঠাম্মা চোখ খুলো না ঠাম্মা, ও ঠাম্মা চোখ খুলো। জল জল নিয়ে আসি ঠাম্মা, আমার জল লাগবে, অজ্ঞান হয়ে গেছে ঠাম্মা। ও ঠাম্মা চোখ খোলো না, চোখ খোলো না ঠাম্মা। ঠাম্মা হাসপাতালে নিয়ে যেতে হবে, মনি ঠাম্মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও ঠাম্মা 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 কিছু হয়নি ঠাম্মা, কিছু হয়নি ঠাম্মা। ঠাম্মা ও ঠাম্মা ঠাম্মা ও ঠাম্মা, ওঠো না গো, এবার ওঠো না, তোমার তো চোখে জল দিলাম, ওঠো না গো ঠাম্মা। ঠাম্মা গাটা না ঠান্ডা হয়ে গেছে কেন? গাটা ঠান্ডা হয়ে গেছে কেন? কি হলো? ঠাম্মা ও ঠাম্মা। বৌদি, হ্যাঁ ঠাম্মির পালস পাচ্ছি না। পালস পাচ্ছ না মানে? পালস পাচ্ছ না মানে কি? এই তো সিঁড়ি দিয়ে নামলো, এত কথা বললো, পালস পাচ্ছ না মানে কি? ঠাম্মা ও ঠাম্মা কিছু হয়নি ঠাম্মা, আমার কিছু হয়নি, বলি কিছু হয়নি ঠাম্মা, ওঠো না। এক্ষুনি ভালো হয়ে যাবে ঠাম্মা, এক্ষুনি ভালো হয়ে যাবে। ও ঠাম্মা চোখ খুলো না গো, এক্ষুনি চোখ খুলবে ঠাম্মা, আমায় ভূতু বলে রাখবে। ও ঠাম্মা ওঠো না। আসুন ডাক্তারবাবু আসুন। ঠাম্মার হঠাৎ বুকে ব্যথা হলো, তারপরেই উনি পড়ে গেলেন। দেখি শুনি, আমাকে দেখতে দিন আগে। মৌলিক একটু ও ডাক্তার কাকু, ঠাম্মা ভালো হয়ে যাবে তো? বলো না ঠাম্মা ভালো হয়ে যাবে। ঠাম্মা আমার কি হচ্ছে? ঠাম্মা আমাকে ইঞ্জেকশন দাও না গো, দাও না ঠাম্মা আমাকে ইঞ্জেকশন। আসুন। কি হচ্ছে ডাক্তার? সরি, উনি এক্সপায়ার করে গেছেন। ঠাম্মা 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 এক্সপায়ার মানে কি গো ডাক্তার কাকু? ও ডাক্তার কাকু দাঁড়াও না, ও ডাক্তার কাকু, ঠাম্মা আমাকে ওষুধ দিয়ে দাও, ইঞ্জেকশন দাও ও ডাক্তার কাকু। ঠাম্মা 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 কেন চলে গেলে তুমি আমাদের ছেড়ে? হ্যাঁ? কেন চলে গেলে আমাদের ছেড়ে? ও ঠাম্মা কি করে থাকবো তোমাকে ছেড়ে ঠাম্মা, কি করে থাকবো বলো? ঠাম্মা কোথায় চলে গেছে? ওই তো ওখানে শুয়ে আছে, ওই তো শুয়ে আছে ঠাম্মা। ঠাম্মা তো এক্ষুনি চোখ খুলবে। বুতু, কি করছিস কি তুই বুতু? কেন বুঝতে পারছিস না? তোর ঠাম্মা আমার নেই, মারা গেছে, চলে গেছে আমাদেরকে ছেড়ে, চলে গেছে। ঠাম্মা
আর বেঁচে নেই, আর নেই ঠাম্মাম। আকাশের তারা হয়ে গেছে ঠাম্মাম, উড়ে গেলে তো আকাশের তারা হয়ে যায়। মা বলতো ঠাম্মাম 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 ঠাম্মাম, তুমি আকাশের তারা হয়ে যেও না গো, তুমি আকাশের তারা হয়ে যেও না। তুমি কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? আকাশে তো এত তারা, কোথায় খুঁজে পাবো আমি তোমায় গো ঠাম্মাম? আমি কার কৌটো থেকে না চুরি করবো? কার কৌটো থেকে? কে আমার এত করবে গো ঠাম্মাম? কে আমার এত করবে? ও ঠাম্মাম, ওঠো না গো ঠাম্মাম, ও ঠাম্মাম ঠাম্মাম, ও ঠাম্মাম ঠাম্মাম ঠাম্মাম। ও ভূতু দিদি, এবার বোধ আমাকে সকলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না আলো, এরকম কথা কেন বলছিস তুই? হ্যাঁ গো ভূতু দিদি, মা বলেছে ঠাম্মাম নেই বললে সবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা খুব ভয় পাচ্ছিল। না না ভাই, আমি এটা হতে দেবো না। কিন্তু আমি বা কার হেল্প নেবো? কেউ তো আমি হেল্পও করতে আসলো না রে। ঠাম্মা মতো আকাশের তারা হয়ে গেল, ও দিদিকেই বা কি বাঁচাবে? কোথায় চলে গেল তুমি? ঠাম্মা কেন এরকম হলো? আপনাদের জন্য, এটা আপনাদের জন্য হয়েছে। আপনাদের কোথায় ঠাম্মা আঘাত পেয়েছিল? ঠাম্মা আপনাদের জন্য চলে গেল। ঠাম্মা, ও ঠাম্মা তুমি কেন চলে গেলে? ঠাম্মা বলো না। ঠাম্মা, এই বাড়ির লোকজনদের মধ্যে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন? তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো একটু বলবে? কে বলেছে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে? বেরো মৌলি এখান থেকে, জাস্ট বেরো। ঠাম্মাম তো বদিরকে কত ভালোবাসতো, তাও কেন বদির চলে যাবে? ঈশানী নিঝড় আসলো না? আসতে চেয়েছিল, কিন্তু ওকে ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়ে এসছি। ঠাম্মাকে একবার শেষ দেখাটাও দেখতে দিলে না ঈশানী? এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে বৌদি, ততদিন নির্ঝরকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না, দেব না। এই মেয়ে, চোখে তো না হয় দেখতে পাও না, বুঝলাম, কানেও কি শুনতে পাও না? অনেকক্ষণ ধরে কিন্তু বলছি তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, এখান থেকে বেরো। কানে কথা যাচ্ছে না তোমার? কি হলো? বেরো, বেরো। ঈশানী, ঈশানী, ঈশানী প্লিজ চুপ কর। এক্ষুনি আত্মীয় স্বজনরা এলো বলে, ঠাম্মাকে এক্ষুনি আমরা নিয়ে যাব। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি।
বলো হরি বলো হরি ঠাম্মা নিও না, ও ঠাম্মা। নিয়ে চলে যাচ্ছ তোমরা ঠাম্মিকে? আমিও যাবো, দাঁড়াও। ঠাম্মি, ঠাম্মি। কে আমায় ভালোবাসবে? কার কাছ থেকে আমি নাড়ু চুরি করবো? কে আমায় বুদ্ধি দেবে? তুমি যেও না ঠাম্মা, ও ঠাম্মা। ঠাম্মা তুমি যেও না। ভূতু, এই ভূতু, ঠাম্মা তুমি যে ওইখানে, তাহলে এখানে এলে কি করে? আমি বোধহয় মোড়ে ভূত হয়ে গেছি রে ভূতু। ভূত?